আচ্ছা দোষ, অপারেশন করার সময় রুগীকে অজ্ঞান করে নেয় কেন? কারণ রোগী যেন অপারেশন করা শিখে না ফেলে, এই জন্য। আচ্ছা এটা না হয় বুঝলাম, তা অপারেশন করার সময় ডাক্তার মুখে মাস্ক পরে কেন? কারণ যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে রোগী যেন তাকে চিনতে না পারে, এই জন্য। আসলে আমি আপনার হাজবেন্ডকে দেখলাম, তার পরিপূর্ণ শান্তির দরকার। ধরেন এই ওষুধ দুটো খাওয়াবেন। আচ্ছা, এই ওষুধটা আমি তাকে কখন খাওয়াবো? এটা আপনার হাজবেন্ডের জন্য না, এটা আপনার জন্য। আপনি এই ওষুধটা খেয়ে ঘুমাবেন। তোমার আর আমার ভিতরে ঝগড়া হলে যখন তুমি চুপ করে যাও না, তখন আমার মনে হয় যে আমি জিতে গেছি, আমার খুব খুশি লাগে। একজন স্বামী চুপ থাকে তার কারণ হচ্ছে তার সংসারে সুখ শান্তি টিকিয়ে রাখতে চায়। আর তুমি বোকা নারী মনে করো যে তুমি জিতে গেছো। বউ, আমি না তোমাকে অনেক ভালোবাসি। এই ভালোবাসি কথাটা না বলে যদি এসে বলতে চলো আজকে রান্না করতে হবে না, বাইরে খেতে নিয়ে যাব, তাহলে অনেক খুশি হতাম। আসছে ভালোবাসা দেখাইতে। এই মশারিটা একটু ট্যাঙাও, নাকি ঘুমাবো না? মশারির ভিতরে তো শুধু আমরা থাকি না, মশারির ভিতরে মশাও থাকে। মাঝে মাঝে মশারিও তো মশা টাঙাতে পারে নাকি? তোমার সাথে না আমার আর 1 মিনিটও সংসার করতে মন চাচ্ছে না, মনটা চাচ্ছে কখন এখান থেকে বেরোবো। শোনো, চায়ের দোকানের কাপ সবাই ব্যবহার করে কিন্তু কেউ বাড়িতে নিয়ে যায় না। আর বিবাহিত মেয়েদের সবাই প্রলোভন দেখাবে কিন্তু কেউ সারা জীবনের দায়িত্ব নেবে না। কি যে রান্না করো, খাওয়াই তো যায় না। বাপের বাড়ি থেকে রান্না শিখে আসতে পারোনি? যা শিখে আসছি তা তো করতে বলো না। বাপের বাড়ি থেকে কি শিখে আসছো? গলা টিপতে পারি, টিপে দেব? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমাদের সম্পর্কের এত বছর পার হয়ে গেছে, তুমি আমাকে সহ্য করতেছো কিভাবে? আমি তোমাকে 21 বার প্রপোজ করছিলাম। 20 বার প্রপোজ করার পরেও তুমি রাজি হওনি। 21 বারের বার রাজি হইছো। তার মানে কি আল্লাহ আমাকে 20 বার সুযোগ দিছিল, বুঝছো? আচ্ছা তোমার কাছে বিবাহিত জীবন কেমন লাগে? ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝখানে কাশ্মীর আছে না, কাশ্মীরের মতো। কিভাবে? কাশ্মীর দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু যুদ্ধ লাগার চান্সও বেশি। ঠিক বিবাহিত জীবন অনেক সুন্দর, কিন্তু ঝগড়া লাগার চান্সও অনেক বেশি।